কৃষ্ণ, হালেলুয়া। তো আমার সমস্যা ছিল একটা টিউমার। তো খুব ছোটবেলা থেকে সেই টিউমারটা ছিল, তো 30 বছরের। তো সেই কোথায় ছিল টিউমারটা ছিল এই জায়গাটায়। কোন দিকে ভাই বলো? বাঁ দিকে সামনে। হালেলুয়া। তো সেই টিউমারটা কি আস্তে আস্তে টিউমারের জন্য আপনি কোথায় কোথায় গিয়েছিলেন বলো? টিউমারের জন্য আমি কি একভাবে ডাক্তার দেখিয়েছিলাম, কি ডাক্তার আস্তে আস্তে কি সেই জিনিসটাকে পুরো বাড়িয়ে দেয়, এরকম বড় হয়ে যায়। তো বাইরে দেওয়ার পর কি ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছিল কি সুন্দর হয়ে যাবে এটা, কিন্তু ডাক্তার কি সুন্দর করতে পারে না। টিউমারটা পুরো একদম সবুজ হয়ে গিয়েছিল, সবুজ হয়ে কি ফেটে গিয়েছিল। ফেটে যাওয়ার পরে মতো ক্যাডবেরির মতো রক্ত, তারপর আপনি কি করলেন? জিজ্ঞাসা কাছে আসলেন? হ্যাঁ, বেরোতেই থাকে বলে। তো বেরোতেই থাকতে 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 কি ওই জায়গাটা সাইড থেকে কি সেই ব্যথা মতন হতো। তো ব্যথা হওয়া থেকে কি রক্ত মারাটা পুরো বন্ধ হয়ে গেছিল। তারপরে 1 মাস পর আবার কি বেরোতেই থাকে। আবার ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবু কেন আমার এরকম হচ্ছে? তখন ডাক্তারবাবু বলছে এর কি করে আমি আর ওষুধ দেবো, এর ওষুধ আর কি নেই। তখন কি সেই জিজাসকানি সেই একজনের দ্বারা কি শুনলাম। তো আমি সেইখানে কি গিয়েছিলাম। সেইখানে গিয়ে কি সেই পাঁচটা কি বলেছিলাম যে পাঁচটাকে আমি সেইভাবে বলিনি। তো আমি যে সাক্ষীগুলো শুনেছিলাম সেই সাক্ষীগুলোতে তো আমি সেইখানে বিশ্বাস করেছিলাম যে এত বড় বড় সাক্ষী যদি সুস্থ হতে পারে তো আমার এই টিউমার কেন সুস্থ হবে না। তো সেইখানে কি 15 দিনে আমি কি সেই অয়েল দিয়েছিলাম, সেই পবিত্র অয়েল, আর 5 টাকার চাল দিয়েছিলাম। কতদিন আগে নিয়েছিলেন? তো আমি এই 4 বছর আগে নিয়েছিলাম। তো আজকে আমি খুব হ্যাপি আর কি তো খুব চামড়া গজিয়ে গেছে, আর মানে কি একবারে পুরো আমি খুব সুন্দর আছি, খুব সুন্দর। হালেলুয়া, সকলে জয় যিশু। আমি সকলকে আমার অন্তর থেকে জয় যিশু। হালেলুয়া। আমার বাড়ি হাওড়া হাসপাতাল রোড। আমার নাম তো মনোরমা দলু। আমার আজ 20 বছরের সুগার ছিল। 20 বছরের সুগার থেকে আমি 2 বছর ওষুধকে পেয়েছি। 2 বছরের সুগারের জন্য আপনি কোথায় কোথায় গেছিলেন? আর কি সমস্যা ছিল? আর কি বলুন, সমস্যাগুলো বলুন। আমার সমস্যা ছিল আমি এখন এই 2 বছর হয়ে গেল আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। আর 10 বছর আগে আমার পেটের মধ্যে এত কি বলের মতো ঘুরতো। আমি কি সেটা এর জন্য আপনি কোথায় কোথায় গেছিলেন? এর জন্য একটা ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানা জায়গাতে উনি বলেছিলেন আল্ট্রাসাউন্ডগ্রাফি করতে, পেটে ফটো তুলতে, তারপরে ওখানে 50,000 টাকা খরচা করেছিল। কিন্তু আমার সুগার ছিল বলে না আমি ভয়ে কোনো অপারেশন আমি কোনো অপারেশন করতেই চাইনি। ভয়ে 10 বছর ধরে লকডাউনে আমি এখনো পর্যন্ত ঘুরছিলাম। এই 2 বছর এই 6 মাস দেখি পেটে হাত বুলিয়ে দেখছি যে গলের মতো জিনিসটা আমি দেখতে পাইনি। আমার বোনকে বলছি বোনকে দেখ, আমার মাকে বলছি মা আমার পেটে যে এই যে টিউমারটার জন্য যে কোথায় আপনি মন্ডলে সুস্থ হচ্ছে না পাঁচটারে লেয়ার পেয়ে? আমার এই মন্ডলিতে তেল মাখতাম, প্রার্থনা জল তেল এইসব মেখে পেটে। আমার বোনকে বলছি এরকম কি আপনার পাশের লেয়ার? হ্যাঁ, না আমি এর জন্য কিছু নিইনি, প্রার্থনা নিইনি। আমি ওই চোখের জন্যই নিতাম, সুগারের জন্য নিতাম। চোখে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চোখে আমি এই লাইটগুলো এগুলো সব চোখে দেখলে আমার না জানলাম তো চোখ বন্ধ করে এরকম বসে থাকতাম 3 মাস চোখে দেখতে পাইনি। 3 মাস আমার ছেলেরা বাথরুমে নিয়ে যেত হাত ধরে, থালা কোথায় খাবার থালা আমার হাতে ধরিয়ে দিত, মা এটা খাও। আমি কিন্তু চোখে দেখতে তখন পেতাম না। 3 মাস পর আমার বোন আমার সেজন্য কত ছিল। তাহলে উনি কি বলছিলেন? প্রভু যিশুতে আশা ওনার চোখে দৃষ্টি চলে গেছিল যে পেটের মধ্যে গোল জাতীয় জিনিসটা ঘুরতে উনি সুগারের জন্য অপারেশন হয়নি। আর এটা ঈশ্বরকে পেয়ার বানিয়ে চোখের জন্য দেখতে পেতে না অনেক সুগার বাড়া ছিল, তার কারণে ঈশ্বরের কাছে এসেছিল। সেই সমস্যা ঈশ্বরে যখন পাঁচটার দ্বারা লেয়ার পেয়ে গেলেন, রাজনীতিতে আসলেন, সেই লেয়ার পেয়ে গেলে মানে চোখের সমস্যা দৃষ্টি পেয়ে যেন সংসারের সমস্ত কাজকর্ম করতে পারেন। যে পেটের যেটা এই সাক্ষীটা পেটের কথাটা আজকে গাড়িতে আস্তে আস্তে হচ্ছিল, যেটা যদি ভাই বলা আমি পেয়ার করতাম আর অয়েল পেয়ে আমাকে লাগাতাম। তাই ঈশ্বর আমার জীবনে আজ 2 মাস দেখতে পাচ্ছি যে ওই যেটা পেটে বলের মতো ঘুরতো সেটা কি 50,000 টাকার জন্য অপারেশন হতে পারে সুগারের জন্য ভয়ে, কিন্তু আমি ঈশ্বরকে পেয়ার করতাম আর এই তেল পাঠানোটা পেটে লাগাতো। এই 2 মাস হবে গোল জাতীয় যেটা পেটে ঘুরতো সেটাকে উনি দেখতে পাচ্ছেন। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের অয়েল, পবিত্র শক্তি ওটাকে পুরো গাইড করে দিয়েছে। তাই জন্য জোরসের হাতে চালিয়ে ওনার আর একটি সমস্যা যেটা বেস্টের উপর একটা ফোড়া হয়েছিল, বড় একটা ফোড়া, যেটা আস্তে আস্তে আমি পরিচর্যা করছিলাম।
গাড়ির মধ্যে, মানে এতটা হয়েছিল, দুর্গন্ধ উঠে গেছিল, পুজ রক্ত এতটাই বেরোচ্ছে, বাড়ির লোক মানে বলা দেওয়া করছিল আর না উনি আর কি বাঁচবেন না। আমার স্বামী বলতো যে তুমি তেল কারখানাটাকে লাগাচ্ছ, তুমি কি করবে? ও দিদিভাইয়ের বিশ্বাস ছিল এটা কি ভালো হয়, তেলে কি ভালো হবে, তেলের যদি ফোড়া ভালো আছে আমাকে এরকম করে বলতো। আমি যা হয় হবে, আমি তেল দিয়ে ভালো করবো, ভালো হলে ভালো হবে, আর খারাপ হয় খারাপ হবে। আমি ঈশ্বরের আমার বিশ্বাস করে তেল লাগাতেই থাকতাম। তারপর আমার একদিন দেখি খুলে আমার বৌমাকে দেখাচ্ছি, বৌমা বলছে মা অনেকটা তোমার সুন্দর সুস্থ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, ঢাকা শুকনো হয়ে গেছে। সেই বেশ বছরতে আমি দেখলাম, আমাকে দেখিয়েছিল, কিন্তু বোনেরা ভাবছিল দিদিরা এখানেই শেষ, কিন্তু ঈশ্বর আবার নতুন করে জীবন শুরু করে দিয়েছে। হালেলুয়া। এই জীবন তো সাক্ষী আমরা দেখলাম এই দিদির মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব, কত বড় একটা মহিমা হয়েছে না হয়। আজকে ঈশ্বরকে প্রে করা কেমন লাগে? আমার খুব সুন্দর আছে, আমি হ্যাপি আছি, আমি যতদিন বাঁচবো আমি প্রভুর চরণতলিতে থাকতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রভু যিশুকে জানাই লাখো লাখো ধন্যবাদ। আর আমাদের বড় সমস্যা কি, আমার মেয়েকে নিয়ে প্রচুর ভুগেছি। সেই দীঘায় যারা, হালেলুয়া, এটাই দিদিভাইয়ের মেয়ে, এটা মা আর মেয়ের সাক্ষী হচ্ছে। হালেলুয়া। আমরা এনার জীবনী শুনবো, তাই পরমেশ্বর তারপর তার জীবনে কীভাবে কাজ করেছে, কাজের প্রকাশ। হ্যাঁ, মেয়েটি যে দীঘাতে গিয়েছিলাম, ও ওখানে সে প্রতিশ্রুতি দিয়েছিল আমি মানে ঈশ্বরের কার্য করবো। সেখান থেকে আমি খুব আনন্দিত হয়েছিলাম। সে আনন্দটা এতটাই মহিমা ছিল যে সেখান থেকে আসার দিন ওখানে লাইভ দেখে মানে মানে এমনই একটা শয়তান ছেলে কি ওকে প্রপোজ করে, সেই প্রপোজ করাটা কি ও সেখানে না করে দেওয়াতে মানে এমন হুমকি দিয়েছিল, এমন ভয় দেখিয়েছিল, মা মেয়েকে জর্জরিত করেছিল। এটা কতদিন আগে? 4 মাস হলো, 4 মাস আগে দীঘা যা। আপনি কতদিন? আমি 2 বছর হয়ে গেল মাতালিতে যুক্ত হয়েছি। এবারে কি ও প্রপোজ করা না করাতে আমাদের মা মেয়েকে বাড়ি দেয়, তোদের বাড়িতে মন্ডল হচ্ছে, ওখান থেকে তোদেরকে উচ্ছেদ করবো, তোদের পাড়ার লোককে জোর করে, পাড়ার লোককে জোর করে উচ্ছেদ করবো। আমরা বলি আমাদের ঈশ্বর আছে, কিছুই করতে পারবি না তুই। আমরা ওকে মানে বিয়ে করেছিলাম, বিয়ে করাতে কি আমার দিকে ও হুমকি দেয়। আর মেয়ে নিয়ে বিভিন্ন ছবি নিয়ে ওরা সেই বাড়ির মধ্যে এখন যেসব পিটবে পাওয়া যায়, ওরা ছবি অন্য জায়গায় করে দেয়। দেওয়াতে কি আমি সেটা পাস্টারের সাথে আলোচনা করলাম, পাস্টার বলে ও ছবি ডিলিট হয়ে যাবে। তবু কি ওই একটা যোগাযোগ হয়েছিল, বিয়ের যোগাযোগ হয়েছিল, সেখানে কি সেই ছবিটা চলে যায়। সেই ছবিটা আমাদের বৈশাখ মাসে বিয়ে হওয়ার ডেট ছিল, কিন্তু সেই ছবিটা চলে যাওয়া থেকে ওকে সেখান থেকে না করে দেয়। আমরা সেখান থেকে নিয়ে পড়েছিল। তারপরে কি অনেক করেও কি আমি আর ঈশ্বরের জায়গায় ওখানে বসাতে পারিনি, আর কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারিনি। আমার একটা ইচ্ছা ছিল কি আমি এই এখানে যে আসবো মেছেটা যে খুশে রেখে আমি আসলে আমি মেয়েকে নিয়ে আসবো, আর আমার সমস্ত বিপদ এখন কেটে যাবে। আমি সেই জন্যই মেয়েকে নিয়ে আসছি এখানে। ঈশ্বর পেতে পারে, মায়ের প্রার্থনা ছিল, তাই না? মায়েরা ছেলে মেয়েকে ভালো চায় না, চায়নি? চায়। তা যেখানে মেয়ে একটা প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায়, সেখান থেকে ছবি নিয়ে যেমন ইউটিউবে দেওয়া হচ্ছিল, বাড়িতে হুমকি দেওয়া হয়। তার কারণে উনি ঈশ্বরকে জেনেছেন, জেনে ঈশ্বরের কাছে প্রেয়ার করেছিলেন, ওনার মেয়ে মন পরিবর্তন করেছে। সকলকে জয় যিশু, হালেলুয়া। তো আমি মানে 2 বছর তো যুক্ত ছিলাম, মায়ের সাথে যুক্ত হয়েছি। আমি মানে প্রায় যেতাম সব জায়গাতেই, উদয়নারায়ণপুর মানে রাধাটিয়ার ওখানে সব জায়গাতেই যেতাম। তো যাওয়া আসার পথে একদিন এরকম হঠাৎ করে হয়ে গেল, আমি সেটা ভাবিনি। তো ঈশ্বরকে প্রার্থনা করতাম যে ঈশ্বর ওই ছেলেটার হাত থেকে যেন আমাকে মুক্ত করো। সত্যি ঈশ্বর মহান, যে ওই ছেলেটার হাত থেকে আমাকে মুক্ত করেছে। আমার বিয়ে ভেঙে গেছে বলে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু এটা কষ্ট হচ্ছে যে ছেলেটা আমার জীবনটাকে পুরো বরবাদ করে দিয়েছে। মানে আমি নিজের মতো করে যে বাঁচবো সেই আশাটা ছেলেটা আমাকে দেয়নি। ছেলেটা নোংরা নোংরা ছবিগুলোকে হালেলুয়া। নালেকা মেয়ের কেমন সেখান থেকে ঈশ্বরের প্রেয়ার করে কি না হয় না হয়নি? অসম্ভবকে সম্ভব করে। মায়ের প্রার্থনা ছিল, যেখানে জিজ্ঞাসার উপর ভাগ বহন যখন রেখেছিলেন। আর তার জন্য কি পাশের সঙ্গে কোনো আলোচনা করেন? হ্যাঁ, এই নিয়ে
কন্টিনিউ, কিন্তু ওইটা সমস্যা ছিল, আমাদের 4 বছরের সমস্যা ছিল, কিন্তু একটা বল পাল্টাতে যায় আরেকটা বল পাল্টাতে বলেছিল, তখন একটা বল পাল্টে যায় কি পেছাবে মানে টয়লেটের প্রবলেম এসে যায়, যে ইনফেকশন দেখা দেয়, সেখানে কি মানে পুজ আর রক্ত বেরিত, কি সারা রাত আমার স্বামী কি ঘুমাতে পারতো না, কি জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, আর প্রচুর আমি ডাক্তারকে কেন কি আমার স্বামীকে আমি চেন্নাইয়ে 1.5 লাখ টাকা খরচা করেছি, কিন্তু কোনো ডাক্তারে সুস্থ করতে পারেনি, কিন্তু আমি কোনো মেডিকেলে পিজিতে দেখাইনি, বড় বড় নার্সিং ডাক্তারকে দেখিয়েছি, আর মাসে কি 4,000 টাকা করে মাথা ধরে রাখতো, আর গাড়ি ভাড়া ছিল, কিন্তু সুস্থ জীবন কাটলে আমার স্বামী 5 মিনিট থাকা যায় টয়লেট হতো। তারপরে কি অনেক ডাক্তারি করে কি সুস্থ জীবন আমার স্বামী পায়নি, তখন কি আমি এরকম ঈশ্বরের মানে সম্মান পেলাম যে স্বামীকে নিয়ে কোনো ডাক্তার আছে, আমার স্বামী কি বলছিল যে আমি বোধহয় শেষ হয়ে যাবো, হয়তো তুমি কোনদিন ঘুমাবে আমার জ্বালাতে আমি শেষ হয়ে যাবো। একটা মানুষের যদি 5 মিনিট ছাড়া টয়লেট হয়, সেই জ্বালা যন্ত্রণা মানে যে বেড়ার বেরোতে তার কিরকম শরীরটা থাকে, আর আমার স্বামী কি একটা মানুষ কি দুটো হয়েছিল, মানে সেই আর তারপর কি আরেকটা বন্ধ পাল্টা করেছিল, সেই বল আমি পাইনি, ঈশ্বরকে 2 বছর পেয়েছি, ঈশ্বরকে 2 বছর পেয়ে আমার স্বামী খুব সুন্দর খুব হ্যাপি আছে, যে ইচ্ছাটা সমস্যা ছিল। আর ওই সমস্যার জন্য পাস্টারের সঙ্গে নিয়ে আসতে বা কোথায় রেখে নিয়ে আসতে তা এই মানে এর জন্য মানে আমি সাজাতে প্রথমে যুক্ত হই কোম্পানির বাড়িতে, সেখানে পাস্টারকে আমি সমস্ত কথা আমার স্বামীকে আমি বলেছি, তার পাস্টার বলেছিল যে হ্যাঁ তোমার স্বামী কি সুন্দর সুস্থ হয়ে যাবে, বিশ্বাস ঈশ্বরকে করো। তার সাথে আমি কি 2 বছর কি আমার স্বামী খুব হ্যাপি, আর একটা কয় যে বল পাল্টানো হয়নি, কিন্তু আমি বল পাল্টাইনি, আগে আমার স্বামী বাস গাড়িতে ট্রেনেতে কোথাও উঠতে পারতো না, এখন একা একা গজা রাজহাটি একা একা চলে যায়, দূর দূরান্ত বাস ট্রেনে একা একা ওঠে আমার স্বামী, কিন্তু সেখানে আমি বড় পাল্টাইনি, আর যে টয়লেটের প্রবলেম ছিল সবাই দেখে বলতো যে মানুষটা হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানুষটা যা মোটা ছিল চলতে পারতো না, 5 মিনিট হাঁটতে পারতো না, এখন আমার স্বামী কি দূর দূরান্ত হাঁটতে পারে, কেন সেই ঈশ্বরের আশীর্বাদে, সেই ঈশ্বর এতটাই আশীর্বাদ। হালেলুয়া। আমরা প্রত্যেকে সাক্ষী শুনছি তো যে দাদাভাই হাওড়া শ্যামপুর থেকে আসছেন, এনার পায়ের একটা বল পাল্টানো হয়েছে, একটা বল পাল্টানো হয়নি, আর যার কারণ কি ছিল মানে টয়লেট করলে টয়লেটের সঙ্গে রক্ত আসতো, আর উনি সেই ঈশ্বরকে যখন পাশার সঙ্গে কথা বলেন, যে পাশার বলেন যে ঈশ্বরকে বিশ্বাস করুন আর মণ্ডলের মধ্যে যুক্ত থাকুন, যখন দিন দিন উনি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলেন, মণ্ডলীতে আসলেন, তখন ওনার মধ্যে থেকে সমস্যাগুলো কি হয় সমস্ত কিছু চলে যায়, আর বল পাকাতে হয়নি, আর 5 মিনিট ছাড়া ছাড়া বাথরুম যায়নি, আর মাসে 4,000 টাকা ওষুধ লাগেনি। হালেলুয়া। তাই সেই দাদাভাই বলবে উনি এখন ঈশ্বরকে পেয়ে কেমন আছে, দাদা বলুন। এখন ঈশ্বরকে পেয়ে আমি এখন সুন্দর আছি, কোনো সমস্যা আমার নেই, এখন খুশি খুব খুশি আছি, এখন দূর দূরান্ত সব জায়গায় আমি যেতে পারি। তাহলে উনি যেতে পারেন, আর স্বামী স্ত্রী বললেন আমি একা একা যেতে পারি, আপনাকে প্যান্ট পাস করিয়ে দেওয়া হতো, তবে উনি ওকে বাইরে বার করতো, উনি এখন একা একাই চলে আসে। তাহলে কে পারে এটা? ঈশ্বরের সম্ভব, যে পাখা দ্বারা ঈশ্বরকে লেয়ার পেয়ে প্রার্থনা যখন করলেন আর বিশ্বাস যখন ঈশ্বরের উপর রাখলেন, পুরো ঈশ্বর কি করলেন ওনাকে সুস্থ বা সুন্দর করে, যে জীবনে সাক্ষী জন্য জোর একবার হাজার তাই। হালেলুয়া। সাক্ষী আছে যে আমার কি 12 বছরের অ্যালার্জি ছিল, মানে সেই অ্যালার্জিকে আমি প্রচুর ডাক্তার দেখেছি, মানে আমার হাওড়াতে বাড়ি, ওখানেও প্রচুর ডাক্তার দেখেছি, দেশও দেখেছি, কিন্তু সুস্থ হয়নি। ঈশ্বরকে পেয়ে কোম্পানি একবার চাঙ্গাই করেছিল, বলে দিয়েছিল, তার পাঁচটারও করেছিল, সে তার জন্য চাঙ্গাই পাঁচটাকে বলেছিল, সেই পাঁচটারে চাঙ্গাই কি আমার অ্যালার্জি কি 12 বছরের অ্যালার্জি, আজকে আমি কি খুব সুস্থ, আর আমার কি অ্যালার্জি হলে কিছু সকালকে জল দিছু। হালেলুয়া। 12 বছর অ্যালার্জি হয়ে গেল, আজকে দায়ী হয়ে গেছে। অ্যালার্জি হলে অত কষ্ট হয় না, হয়নি, খুব চুলকানি খায়। আমি তো আলপনা নাকি বাড়ি চালতে পারি, আমার জীবনে শয়তানে প্রচুর সমস্যা করেছিল, আমি এমন হয়ে গেছিলাম মানে মৃত্যু সাথে নাচি ঘুম ডাক্তার সব হেরো হয়ে গেছিল। আমি বাড়িতে এসে আমার অক্সিজেন চলছিল, তা এমন অক্সিজেন চলছে মানে একবার পুরো মৃত দিকে চলে গেছিলাম, আমি কোনো কথা কোনো বার্তা কিছু না, কারো না কারো দাঁড়াতে ঈশ্বরকে পাওয়াতে, ঈশ্বরের স্পর্শ করাতে, আর প্রার্থনার পবিত্র মানে অয়েল প্রার্থনার জল খাওয়াতে আমি সুস্থতা জীবন পেয়েছি। সকলে আমাদের পাড়া গ্রামে বলে দিয়েছিল ও আজ না কালে মৃত হয়ে যাবে। ঈশ্বর পায়, ঈশ্বর এত মহিমা করেছে, আমার মেয়ের জন্য আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে,
বাঁচবে না পারলে। আমার নাম তো দোলন সাতরা, আমি খর্দ থেকে এসেছি। আপনার কি সমস্যা ছিল শরীরে? আমার শরীর সবসময় মানে অসুস্থ হয়ে থাকতো, অনেক রকম সমস্যা ছিল। 12 বছরে পেটে সিস্ট ছিল, 10 বছরে ফ্যাটি লিভার ছিল এবং 6 বছরে মানে শরীরে সুগার ছিল। সব সময় মানে শরীর অসুস্থ হয়ে থাকতো, মাথা সবসময় ঘুরতো, পেট ফুলে থাকতো, বসতে পারতাম না। মানে 7 দিনের সপ্তাহে 5 দিন অসুস্থ, 2 দিন হয়তো জোর করে সুস্থ থাকতাম, কোনো কাজই করতে পারতাম না। তো এই সুগারটা কত পরিমাণ ছিল? সুগারটা 400 থেকে 450 ছিল ওষুধ খাওয়ার পরেও। কিন্তু ঈশ্বরকে যখন আমি জানলাম, এর আগে কি আপনি যখন অসুস্থ ছিলেন কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন? আমি ডাক্তার দেখেছি অনেক জায়গায়, কলকাতা গেছি, এতে মল্লিক বাজার গেছি, তারপরে উলুবেড়িয়া, আমতা, বাগনান, আরো অনেক জায়গায় ডাক্তারখানা গেছি, কিন্তু কিছুতেই কিছু সুস্থ হয়নি। তারপর প্রভুকে জানার পর, প্রভুতে আসার পর এখন কেমন আছে? প্রভুকে যখন প্রথম চিনলাম তখন ফার্স্ট গিয়েছিলাম পাস্টারের বাড়িতে। পাস্টার সেই লে হ্যান্ড পে করাতে সেদিনকেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হালেলুয়া! সেদিনকে মানে তখন আমি ওষুধ খেতাম, কিন্তু সেইবারে ডাক্তার বলেছিল আপনার পরীক্ষা করে আসবেন, সুগার পরীক্ষা। কিন্তু 1 সপ্তাহ ওষুধ খেয়েছিলাম তবুও। কিন্তু যখন পরীক্ষা করলাম, ডাক্তারখানা গেলাম 1 সপ্তাহ পরে, কিন্তু সুগার সম্পূর্ণ নর্মাল। হালেলুয়া! আর ডাক্তার রিপোর্ট দেখেও মানে আশ্চর্য হয়ে গেছিল, যেটা 6 বছরে মানে 1 সপ্তাহ ওষুধে কি করে সুগার নর্মাল হয়ে যায়। সেই ঈশ্বরই পারে এটাকে অসম্ভবকে সম্ভব করতে। আর আমি তো এখন সম্পূর্ণ সুস্থ, মানে বাড়ির কাজও কোনো কিছু করতে পারতাম না, মানে সংসারের কোনো কাজ, শুধু রান্নাটুকু করতাম। কিন্তু এখন প্রভুকে পাওয়াতে বাড়ির সমস্ত কাজকর্ম করি এবং প্রভুর কার্য প্রতি সপ্তাহে মণ্ডলী যায়। শুধু আমি মহিমা পেয়েছি তা না, আমার ফ্যামিলিতেও সকলেই সুন্দর আছে। আমার মেয়েও খুব অসুস্থ ছিল, সব সময় মানে সর্দি, কাশি, জ্বর সমস্ত কিছু লেগে থাকতো, মানে একজন ভালো হলে আরেকজনের হতো। কিন্তু মেয়েও এখন খুব সুন্দর আছে। মেয়ে এত সর্দি কাশি হতো, কিন্তু ঈশ্বরকে পাওয়ার পরে মেয়ে এখন দিনে মানে গরমেতে 4-5টা ডেলি আইসক্রিম খেয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি। সেও ঈশ্বরকে প্রচন্ড বিশ্বাস করে এবং সেও আমার সাথে প্রতি সপ্তাহে মণ্ডলী যায়। সকলকে এটুকুই বললাম, এটা আমার জীবনে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আর আমি এটা কে করেছে? এত বড় সাক্ষী কে করেছে? ঈশ্বর বাঁচালি, জোরে বাঁচালি। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী পাজা, আমি আসছি আমদা খর্দ থেকে। তো সকলকে জয় যিশু, হালেলুয়া। তো আমার বছর 7 হয়ে গেল, আগে একটা লরির সামনে টোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টে যখন মানে ধরা পড়ে, আমার বাঁ দিকের পাঁচড়াটা ভেঙে যায়। আপনারা জানেন পাঁচড়া ভেঙে গেলে প্লাস্টার হয় না। তো সেই জায়গায় আমাকে 6 মাস বেড রেস্টে ছিলাম। তারপরে বলেছিল, ডাক্তার বলেছিল কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে, কারণ এই জিনিস আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার সঙ্গে যাবে। কিছু কাজ দিয়েছিল, ধরুন বালতি চালানো, নিচু হয়ে কাজ করা, এগুলো বন্ধ রাখলে আপনি ভালো থাকবেন, না হলে নয়। তো প্রায় ভালো ছিলাম, বছর 2 ভালো ছিলাম ডাক্তারি ওষুধ খেয়ে। তারপরে সূত্রপাত হয়, আমার ঠিক কোমরের এই সাইডটা যন্ত্রণা শুরু হয়। তো এমন হয় আমি বসলে উঠতে পারতাম না, ছেলেরা চালিয়ে দিত বা আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকতো তুলে দিত, নিচে খেতে বসতে পারতাম না বা শুলে উঠতে পারতাম না, ঘুরিয়ে দিত, আমাকে ঘোরাতে হতো। আমি কাজে যুক্ত, দুটো কাজে। তো বাসে গেলে বসে থাকতে পারতাম না, এমনই কষ্ট হতো। তো
ওনারও বড় মহিমা ঈশ্বর করেছেন। উনি এখন সাক্ষী দেবেন। আপনার নাম বলুন। আমার নাম সুমিত্রা বাগ, মুন্সিয়ার নরেন্দ্রপুর বাড়ি। আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, পায়ের সমস্যা ছিল, আমাকে পিজিতে বলেছিল যে পা কেটে চেয়ার কেটে পায়খানা করতে হবে আর হবে। আমি পাঁচটারে 2 মাস। কতদিনের সমস্যা? 12 বছরের রোগ এটা। আমার সুগার ছিল, সুগারে ইনসুলিন নিতে হতো, পেট থেকে দাম হয়ে গেল। দামটা থেকে তারপরে কাকুলিদির বাড়িতে আমি আপনি এর জন্য কি কোথায় ডাক্তারখানা কোথায় কোথায় গিয়েছিলেন? আমরা দেখেছি মোদনাপুর, পিজিতে মোট কথা প্রত্যেক মাস হলেই আমাকে রিপোর্ট করতে হবে, ডাক্তারখানা যেতে হবে, এটা মাথায় ঢোকানো ছিল। ওখানে গিয়ে কি আপনি সুস্থ ছিলেন? ওখানে সুস্থ হয়নি। আমি এই 5টারের বাড়িতে 2 মাস ল্যান্ড হতে আমি সম্পূর্ণ সুস্থ। ইনসুলিন নিইনি, 11 মাস হলো, 8 মাস ওষুধ খাইনি। আমি এখন পুরো সম্পূর্ণ সুস্থ একদম। আমার আর কিছু সমস্যা নেই, পায়েরও সমস্যা নেই, আর সুগারও নেই, আর আমার অপারেশনেরও সব মুকুব হয়ে গেছে। হালেলুয়া। মানে বুঝতে পারছি ঈশ্বর কি কতটা মহান, যে ঈশ্বর কি করেছেন ওনাকে ওনার জীবনে 12টা বছর নিয়ে সেই কি কোমরের যন্ত্রণা, মানে এতটাই কষ্টের মধ্যে সমস্যার মধ্যে ছিলেন যে আর কি ডাক্তার দেখে উনি সুস্থ ছিলেন না। কিন্তু ঈশ্বরের কাছে আসাতে 2 মাস আগে পাস্টার দ্বারা লেহান প্রে করাতে উনি আজকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। জোরে হাতে তালি হয়ে যায় ঈশ্বরের নামে। হালেলুয়া। আপনার কি সমস্যা ছিল? আমার পেটে পাথর পড়েছিল, পাথর হয়েছিল। কত বছর? এই 4 বছর মতো। আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? রাজা ডাক্তারখানা, তারপর নার্সিংয়ে গিয়েছিল, নার্সিং বললো যে অপারেশন করতে হবে। এখানে কি সমস্যা হতো আপনার? এর জন্য যন্ত্রণা হতো, মানে খুব কষ্ট হতে হতো। তা আমি প্রভুর কাছে, আমার মেয়ের কথা প্রভুর কাছে গেছি। কতদিন এসেছেন প্রভুকে? ওতে 3 বছর হয়ে গেছে। আপনাকে কি পাঁচটা লেহ্যান্ড প্লে করেছিল? হ্যাঁ করেছিল। কতদিন আগে? এই 2 বছর হলো। এখন কি আপনার সমস্যাটা আছে? না না, সুন্দর হয়ে গেছে। পাথর লেয়ার করতে, প্রার্থনা করতে এখন আমার পাথর সবার কিছু নেই। আমি সুন্দর হয়ে গেছি, হ্যাপি আছি। সকলকে জয় যিশু, হালেলুয়া, আমেন। সকলকে জয় যিশু, হালেলুয়া। বাড়ি ফোর্টিটা রাই। তো আপনার কি সমস্যা ছিল? আমার কিডনির গায়ে পাথর পড়েছিল। এর জন্য আপনার কি সব কষ্ট হতো? খুব যন্ত্রণা হতো, এতই যন্ত্রণা হতো, অসহ্য ধরনের যন্ত্রণা হতো। আর হসপিটালে ভর্তিও হয়েছে। কতদিন? বছর 2 হয়েছে। তো তারপর কি কষ্ট, শরীরের মধ্যে যে কষ্টটা হতো, তারপর আপনি কতদিন ঈশ্বরকে চিনেছেন? এর জন্য কোথায় কোথায় চিনেছিলেন এর আগে? ঈশ্বরকে চিনেছি বলতে এখন 1 বছরের মতো ঈশ্বরকে চিনেছি। আর ডাক্তার কি পরামর্শ দিয়েছিল? ডাক্তার পরামর্শ দিয়েছিল যে অপারেশন করতে হবে, যে এইখানে হবে না, আবার মেডিকেল যে ডাক্তার দেখাতে বলেছিল, সার্জন ডাক্তার দেখাতে বলেছিল যে না যদি ওটা হয় তাহলে অপারেশন করতে হবে। আমি ডাক্তার একবারই দেখিয়েছিলাম, কিন্তু একটা ওষুধ খাইনি। এবার একদিন যন্ত্রণা হচ্ছিল বলে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিল। মা বলছে আলট্রাসোনোগ্রাফি করতে গেছি, ঈশ্বরের প্রার্থনা করে যাও। এবার মা একদিন অয়েল দিয়েছিল যখন যন্ত্রণা হচ্ছিল, দিদিও ঈশ্বরের কাছে দিদিও প্রার্থনা করে তেল জল অয়েল আমাকে দিয়েছিল। আপনি কি পাঁচটার কোনদিন লেহ্যান্ড পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কতদিন আগে? হ্যাঁ রাজধানী উদানানপুর। কতদিন আগে? আজ থেকে কতদিন আগে? 5-6 মাস হয়ে গেছে। এখন কেমন আছে? এখন খুব সুন্দর আছে। আপনার পেটে পাথরটা আছে? না পাথর নেই। কি করে বুঝলেন? আলট্রাসোনোগ্রাফি করেছি। যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেছিল ছবি করছিল, তখন আমি ঈশ্বরের প্রার্থনা করছি যখন ছবিটা করছে। এবার প্রার্থনা করতে করতে এবার ম্যাডাম যখন ছবি করছে তখনই আমাকে ম্যাডাম বলছে আপনার পেটে পাথর আর নেই। হালেলুয়া! একটু জোরে হাততালি কারণ ঈশ্বর মহান, ঈশ্বরের সেই বড় মিরাকেল। হালেলুয়া! ডাক্তার কি বলে আপনাকে? ডাক্তার বললো যে পাথর নেই আর কোনো ওষুধ ফষুধ খেতে হবে না। তারপর আমি আর ওষুধ কোনোদিনও ডাক্তারও খাওয়া যায়নি। এখন ওই ঈশ্বরের কাছেই আছি। আর আপনার কি পেটে যন্ত্রণা আর হয়? আপনি কি সম্পূর্ণ এখন সুস্থ? এখন সম্পূর্ণ সুস্থ। কোথাও পেটে একদম যন্ত্রণা হয়। এই ঈশ্বরকে কি ছেড়ে দেবেন না ধরে রাখবেন? না না, ছেড়ে দেওয়া যায়? ঈশ্বরকে তো ধরে রাখতে হবে। ঈশ্বর মহান, এত সুন্দর কাজ করছে, ঈশ্বরকে ছেড়ে দেওয়া যায়? হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করবি কিছু না। দেখো আমি সেই ব্লাড ক্যান্সার রোগী ছিলাম। আজ থেকে কতদিন আগে আপনার শরীরটা অসুস্থ ছিল? 2.5 বছর। কতদিন সেই শরীর অসুস্থ হওয়ার পর আপনার কি কি কষ্ট হতো? কষ্ট হতো, বিছানায় শুয়েছিলাম 1 বছর, বিছানাতে খালি 1 বছর শুয়েছিলাম। ডাক্তার কি বলেছিল? আর বাঁচবে না। হালেলুয়া! তারপর আপনি ঈশ্বরকে কতদিন চিনেছেন?
চিনেছেন? ঈশ্বরকে চিনেছি, 2 বছর ধরে চিনেছি। আমাদের তারপর আপনাকে কি 2 বছর চেনার পর পাস্টার কি আপনাকে লেহেন প্রে করেছিল? করেছিল, সেই দিনে আমাকে বলেছিল। কতদিন আগে? আজ থেকে কতদিন আগে? সেই 2 বছর আগেই আমাকে। তারপর সেই রোগটার নাম কি ছিল? আপনার যে রোগটা হয়েছিল ব্লাড ক্যান্সার, তার কোনো সকালে সুস্থ শুনতে হচ্ছে পেয়েছেন? কি রোগ হয়েছিল? সেই রোগ হলে কি হয়? মানুষ বাঁচে না। বাঁচে না। এখন কি মানুষটা কি আছে? এখন আমার সেই নতুন আগের কাজ ফিরে দিয়েছি শুধুমাত্র ঈশ্বরের জন্য। হালেলুয়া। তারপর আপনি কতদিনে সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছে, এখন পুরোপুরি সুস্থ হয়েছে, 1 বছর সুস্থ হয়েছে। হালেলুয়া। আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আর নয় এখন? সব আউট হয়ে গেছে। তো আপনি যখন পাঁচটার হাতে লেহেন প্রে করাতে সুস্থ হয়েছে, আর আপনি মণ্ডলীতে যুক্ত আছেন? মন্ডলীতে যুক্ত হয়েছিলাম 2 বছর। হালেলুয়া। কন্টিনিউ মণ্ডলী আসার পর কি হয়েছে? পাঁচটারে লেহেন প্রে করাতে তারপরে ডাক্তার কাছে চেক করিয়েছেন? তারপরে চেক করি, ডাক্তার তো বলছে আমাকে ক্যান্সার হয়ে গিয়া, মানে চিনতে পারেনি ডাক্তার আমাকে। তো সেই রক্তে যে ব্লাড ক্যান্সার ছিল, রক্ত পরীক্ষা হয়েছে? ব্লাড আউট হয়ে গেছে, ব্লাড আছে, ক্যান্সার আউট হয়ে গেছে। হালেলুয়া। সকলে চিন্তা বড় এত বড় সাক্ষী, জোরে হাততালি। কারণ ঈশ্বর কি করেছিলেন? রক্ত থেকে ব্লাড রেখেছে, ব্লাডে ক্যান্সারটা আউট করে দিয়েছে। হালেলুয়া। তো এখন দেখতে পাচ্ছেন, এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? আমি সে সত্যি, আমার এই পাঁচটা আমাকে বলেছিলেন তোমার শরীরের মধ্যে ব্লাড হয়ে যাবে কিন্তু ক্যান্সারটা আউট হয়ে যাবে। হালেলুয়া। তার পাঁচটারের জন্য আমরা সকলে মিলে একবার জোরসে হালেলুয়া ধরে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমার নাম তো সুজয় পাখিরা, বাড়ি কোথায়? বাড়ি মানিকোড়া, হাওড়া। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল বলতে আজ থেকে ঠিক 7 বছর আগে আস্তে আস্তে আমার কোমরের যন্ত্রণা শুরু হয়। তারপরে হতে 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 পাটা দিয়ে কোনো একটা কিছু নাবে, তারপরে আস্তে আস্তে পাটা ব্লক হয়ে যায়। আপনি মানে কোথায় কোথায় গিয়েছিলেন? আমি প্রথমে যেরকম মানে আমাদের পেরোয় ডাক্তার দেখাই, তারপরে ওখান থেকে ভবানীপুরে, মানে আমাদের ভবানীপুরে, তারপরে আমাদের মানে আরও সমস্ত ডাক্তার, প্রায় 100 ডাক্তার ফেল হয়ে যায়। তারপরে লাস্টে বলে তুমি চেন্নাইয়ে চলে যাও, ওখানে তোমার সুস্থতা হবে, এখানে কোনো তোমার সুস্থতা হবে না। আমার প্রবলেমটা হয়েছিল কোমরের প্রবলেম, কোমরের হাড় মানে কি বলে কন্ডিলাইজার, মানে ওটা অপারেশন করতে হবে। হ্যাঁ, মানে 7 বছর মানে 6 বছর ধরে আমি পুরো ভুগেছি, প্রচুর ডাক্তার দেখেছি, প্রচুর, মানে লাস্টে চেন্নাই অ্যাপোলো চলে যায়। এই সমস্যার জন্য আপনার কি কষ্ট হতো? মানে চলতে পারছিলাম না, মানে এখান থেকে মানে বাস থেকে নেমে এলে আমাকে 2জন মিলে ধরে মানে জাগিয়ে আনতে হতো। মানে আমি হেঁটে আসতে পারতাম না, মানে 2 ঝড় ধরে 1 পা বাড়ালে 2টো চোখ দিয়ে জল ঝরতো, মানে জ্বালা, মানে যন্ত্রণা ভাষায় বোঝানো যাবে না। কাজকর্ম করতে পারতেন? ওরে বাবা, কোনো কাজকর্মই করতে পারতাম না, মানে একরকম কোনো রকম, মানে না করলে হয়, মানে চোখের চলে, মানে কোনো রকম চলেছে। তারপর প্রভুকে কতদিন পেয়েছেন? প্রভুকে আমি পেয়েছি প্রায় 11 মাস, মানে আর 1 মাস বাকি আছে, আমার নতুন জন্মদিন হবে, মানে ওই দিনই আমি প্রভুকে পাই। আর আমাকে প্রভুকে পাওয়ার জন্য আমাদের কানপুরের শ্যামলী দিদি আর আমাদের মানকড়ার সবর দিদি ভাইকে, মানে এরা এদের মণ্ডলীয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদের জন্য আমি নতুন জীবন পেয়েছি, এরা আমাকে মণ্ডলী দেখিয়ে দিয়েছে। তা যখন সমস্যা আমার আস্তে আস্তে সমস্ত ডাক্তার ফেলে যাওয়ার পর আমি বিছানায় যখন পড়ে যাই, তখন এরা বলে, আমার বহু বিশ্বাসী ছিল, এরা বলে যে এদের ঘরে এই চাঙ্গাল করে দাও। তখন আমি শুয়ে আছি, যন্ত্রণায় কাতরাচ্ছি, ফোনে এরা চাঙ্গাল করে, ফোনের মাধ্যমে চাঙ্গাল করতে করতে তখন দেখলাম আস্তে আস্তে যেন একটু সুস্থ হয়েছে। তারপরে আস্তে 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 বিশ্বাস করতে এর মধ্যে কি পাঁচটা কোনদিন আপনাকে লেহেন প্রে করেছিল? হ্যাঁ, আমি তো মানে রাজাটিতে প্রত্যেকবার যাই। কতদিন আগে লেহেন প্রে করার আগে সুস্থ হয়েছেন? 5টা যখন আমার কোমরে বেল্ট ছিল, মোটামুটি আজ থেকে কতদিন আগে? আজ থেকে মোটামুটি 6 মাস আগে, মানে 1 বছর যুক্ত আছি 6 মাস আগে। এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? এখন সম্পূর্ণ সুস্থ, মানে ভলেন্টিয়ার দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, মানে ভলেন্টিয়ারের যে দায়িত্ব সেই কাজটা করছি। আপনার সমস্যার জন্য কি কষ্টটা হতো, সেই কষ্টটা কি এখন ভালো হয়? এখন আর কোনো সমস্যা নেই, আমার ঈশ্বর আছে, ঈশ্বরকে পেয়ে গেছি, এটা আমার জীবন্ত ঈশ্বর। এই ঈশ্বর পারে মৃতকে জীবন দিতে। আপনারা শুধু বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে থাকুন, আপনাদের যত বড়ই রোগ হোক, আমি বলছি আপনারা সুস্থ হবেনই হবে।